সিনিয়র অ্যাডভোকেট মহাসচিব হিসেবে বলছেন আপনারা করেন চাই না করেন, আজকে আমি যোগদান করবো, কারণ আমার একটা দলের পরিচয় প্রয়োজন। উনি যে দলের পরিচয় চেয়েছেন আজকে সেটা আমরা হারে হারে বাস্তব প্রমাণ পাচ্ছি যে আমাদেরকে ধ্বংস করার জন্যই, এবং বাংলাদেশ মুসলিম লীগের ঐতিহ্যবাহী একটা দলের নাম উনি যদি লেখাইতে পারেন তাহলে ওনার জায়গা কিন্তু সব জায়গায় আছে। কারণ উনি যেই লয়ার, ওনার কিন্তু কোনো তেমন একটা প্রাধান্য নেই, কোনো রাজনৈতিক দল তো নেই। আমি একটা ছোট মানুষ, 2018-তে মাননীয় মহাসচিব মহোদয়ের হাত ধরে নমিনেশন দিয়েছিলাম 4 ফরিদপুরে। মাওলানা মান্নান সাহেবের পর বাংলাদেশ মুসলিম লীগের একটা নাম চাঁদপুরে রয়ে গেছে, যেটা হয়তোবা সবচেয়ে বড় অবদান বাংলাদেশ মুসলিম লীগের সম্মানিত মহাসচিব আলহাজ কাজী আবুল খায়ের মহোদয়। উনি যদি আমার হাতে নমিনেশন না দিতেন তাহলে আমার নাম এই মুসলিম লীগও আসতো না, রাজনীতিতে আসতো না, চাঁদপুরেও বিয়োগ ছিল। সর্বপ্রথম মুসলিম লীগ, তারপরে আমার নাম। কিন্তু মাননীয় মহাসচিব মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল ছিলেন প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মহসিন রশিদ। আমরা ভেবেছিলাম যে অনেক স্বাস্থ্যবান মানুষ, চেহারা শরীর অনেক ভালো, বিজ্ঞ আইনজীবী, ওনাকে আনলে আমরা বাংলাদেশ মুসলিম লীগটা আরো এগিয়ে মাত্র 5 তলায় উঠছি, আমার মনে হয় এই লীগের 12 তলায় উঠবে। কিন্তু ওনাকে আনার পর আমরা এত নিচে নামছি, আল্লাহ পাক ওনাকে হেদায়েত দান করুন। আমি ওনার এজেন্টার আলোকে বলছি, সকলের উপস্থিতিতে মাননীয় মহাসচিব মহোদয়কে আবেদন করব যে এই মুহূর্তে ওনার মতো একজন ব্যক্তি মুসলিম লীগে রাখার কোন প্রয়োজন, এই মুহূর্তে কোনো সুযোগ নাই, একেবারে ওনাকে পরিষ্কার করুন। কারণ ওনার কারণে যতটুকু মুসলিম লীগের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছেন মাননীয় মহাসচিব মহোদয়, সেগুলি ধূলিসাৎ হয়ে যাচ্ছে। অতএব এই ধরনের এই গুণাগার মানুষ বাংলাদেশ মুসলিম লীগের প্রয়োজন। আমার মতো মাহবুব যদি বেয়াদবি করি, মুসলিম লীগ যদি আমার জন্য বদনাম তৈরি হয়, তাহলে আমি মাহবুবকে প্রয়োজন নাই। নির্দিতে আপনারা আমাকেও বহিষ্কার করতে পারেন। আমার কথা হলো, বাংলাদেশ মুসলিম লীগ যারা চলে গেছে এই মহাসচিব সাহেবের কারণে, মহাসচিব সাহেবকে আনতে গিয়ে মাননীয় মহাসচিব মহোদয় সেই শুরু থেকে মুসলিম লীগ যারা করতেন তার সাথে তারাও কিন্তু এই মহাসচিব সাহেবের কারণে চলে গেছে। আজকে ইনশাল্লাহ সুসংবাদ, তারাও ইনশাল্লাহ তাদের ভুল বুঝে তারাও আবার ফিরে আসতেছেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। তারা আসতে গিয়ে বা নতুন কেউ মুসলিম লীগে যোগদান করতে গিয়ে মুসলিম লীগের প্রচার প্রচারণার স্বার্থে আমি মাহবুবের পদ যদি ছেড়ে দিতে হয়, নির্দ্বিধায় ছেড়ে দিয়ে আমি মুসলিম লীগের একজন সদস্য হয়ে মুসলিম লীগের নাম নিশানা যেহেতু আমার গায়ে লাগানো আছে, এই নাম নিশানা নিয়ে চলতে আপনাদের সকলের দোয়া কামনা করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের একটা পদ খালি আছে, নির্বাহী সভাপতি। আমাদের এই পদটা মাননীয় মহাসচিব মহোদয় সহ যারা বিজ্ঞ নেতৃবৃন্দ রয়েছেন, আমি আশা করবো এই পদটাকে পূরণ করে আমাদের প্রেসিডেন্টকে একেবারে বিলুপ্ত ঘোষণা করা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের জোট গঠন করা। সত্যিকার অর্থে বাংলাদেশ মুসলিম লীগের একটা ঐতিহ্যবাহী দল। আমি ইচ্ছা করলেই যে কারোর বাড়িতে বিবাহ বা শাদী করতে পারি না, আমার সাথে যাদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে যার সাথে আমার সাথে মিলবে আমি তার সাথে আত্মীয়তা করবো। যিনি আমাকে ডাকে, আমি কাউকে ডেকে আমি আত্মীয়তা করতে রাজি না। যিনি আমার সম্পদ থেকে মেয়ে বিবাহ করবেন, এই আত্মীয় আমার প্রয়োজন। আমার মেয়ে থেকে যিনি বিবাহ করবেন, তার মানে কি বাংলাদেশ মুসলিম লীগের ঐতিহ্য, বাংলাদেশ মুসলিম লীগকে দেখে যারা জোট গঠন করতে চাইব, তবে এমন কোন দলের সাথে আমরা যাবো না যাদের সাথে গেলে আমাদের যে ঐতিহ্যটুকু রয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে। এমন কোন দলের সাথে আমরা যেতে রাজি না। তৃতীয় নম্বর কথা হচ্ছে নির্বাচন। যদি আমরা কোনো জোট গঠন করতে না পারি, মাশাআল্লাহ আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ মুসলিম লীগের যে সকল নেতৃবৃন্দরা রয়েছে, ইয়ং জেনারেশনরা রয়েছে, ছোট মানুষ আমার সাথে যারা সিনিয়র আছেন, আপনাদের সকলের সম্মতিক্রমে সকলের সহযোগিতায় আমরা কোন জোটে না গেলেও ইনশাআল্লাহ আমরা 300 আসনে বাংলাদেশ মুসলিম লীগের আর্কেন মার্কার নির্বাচনে আমরা নমিনেশন নিয়ে নির্বাচন করবো। আমরা কোন জোটে না গেলেও আমরা আমাদের হাতে নিয়ে 300 আসনে আমরা এককভাবে নির্বাচন করবো। সেজন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা বাংলাদেশ মুসলিম লীগকে নিয়ে আমরা মাঠে শেষ করবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? নারে তাকবীর! বাংলাদেশ মুসলিম লীগ! বাংলাদেশ মুসলিম লীগ! আমরা যারা
আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমি মনে করি আমার চাইতে সবাই বিজ্ঞ এবং সিনিয়র রাজনীতিবিদ। আপনাদের কাছে উদারত আহ্বান, আমরা যেখানে মুসলিম লীগের নাম নেই, কাজী খায়েরের মুসলিম লীগ চলে গেছে, কাজী খায়েরের মুসলিম লীগ আমরা যেখানে যাই, এর মধ্যে অনেক সভাপতি আসছে, অনেকজন গেছে। এই নিয়ে আমার সাথে বিভিন্ন যারা মাননীয় মহাসচিবকে ফেলে রেখে চলে গেছেন তাদের সাথে আমার অনেক বাকবিতণ্ড হয়েছিল, কিন্তু অনেক প্রেসিডেন্ট আসিও গেল, কিন্তু মহাসচিব তার জায়গায় আল্লাহ পাক তাকে এখন রেখেছে। আমরা যে শত্রুদের মোকাবেলা করতেছি, সেই শত্রুদের মোকাবেলা করতে গিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, বিবেক খাটাতে হবে। তারা চায় কাজী খায়ের যদি মুসলিম লীগ ছেড়ে চলে যায়, তাহলে তারা যেভাবেই পারে মুসলিম লীগটাকে ভাঙিয়ে খাওয়ার একটা সুযোগ হবে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে নিবে। আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখবো, কেউ যেন মুসলিম লীগকে বিক্রি করে খেতে না পারে। আমরা যারা উপস্থিত রয়েছি, দয়া করে এই মুসলিম লীগ আমরা নামে শুনতেছি, যেখানেই বলি কাজী খায়ের মুসলিম, প্রকৃতপক্ষে কাজী খায়ের সাহেব যদি মুসলিম লীগটাকে ধরে না রাখতেন, তাহলে আজকে আমরা এখানে বসার সুযোগ হইতো, বলেন কোন সুযোগ হইতো? তাহলে আমরা সকলেই মিলে মহাসচিব আলহাজ কাজী আবুল খায়ের সাহেবকে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে অনেক বড় বড় পদ চাই, আমরা এই দল থাকাতেই তো পদ চাই, এই দল থাকাতে আমরা একজনে এক এক পদে। আমি মাহবুব রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ মুসলিম লীগ। এই মুসলিম লীগটা টিকে থাকার কারণেই আমরা পরিচয় দিতে পারি, কিন্তু মুসলিম লীগটার এখনো একটা বসার স্থায়ী জায়গা নেই। আমরা যারা আছি সকলের সম্মিলিত হবে মুসলিম লীগটাকে, দলটাকে ধরে রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। যে যেভাবে পারি, দল থাকলে আমি থাকবো, আমার নাম থাকবে, দল বাঁচিয়ে রাখলে আমাদের নাম, আমার পরিচয়। আমি বেঁচে থাকলে আমার আবার পরিচয়, আপনার আপনার নাম। আমি মরে গেলে আমার আবার পরিচয় জিজ্ঞাসা করবো। দল বেঁচে থাকলে আপনার আমার পরিচয় হবে। দলকে বাঁচিয়ে রাখতে হলে সবাই যার যার জায়গা থেকে যে যেভাবে পারি আমরা ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। যেহেতু আমরা অনেকভাবে অনেক ধরনের পথ চাই, যদি দল থেকে নিলে পথ অনিবার্য আমাদের জন্য আসবে, চাই দিতে হবে, কিন্তু দলকে টিকে রাখতে হবে। সেই দলকে টিকে রাখতে হলে দলের একটা অবস্থান তৈরি করতে হবে, দলকে টিকে রাখার জন্য দলের একটা জায়গা তৈরি করতে হলে আমাদের সকলের সহযোগিতা একান্তই প্রয়োজন। অনেক কথা বলেছি, সময় সংকীর্ণ, সকলের সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে বিদায় নিচ্ছি। যদি নির্বাচন হয়, যদি বাংলাদেশ মুসলিম লীগ নির্বাচনে যাবে অবশ্যই, এরপরেও যদি আমার মতো হতভাগার কপালে থাকে মাননীয় মহাসচিব বা সিনিয়র নেতৃবৃন্দ যদি সুদৃষ্টি দেয়, তাহলে আপনাদের সকলের দোয়া চাই। চাঁদপুর 4 ফরিদগঞ্জ 263 চাঁদপুর 4 ফরিদগঞ্জ থেকে আমি আপনাদের সকলের দোয়া পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।